ম্যারিড গ্রোথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ইংরেজি ব্যাকরণের একটি পর্ব। টেন্স। ইংরেজি বলতে গেলে, পড়তে গেলে, লিখতে গেলে টেন্স সম্বন্ধে অবশ্যই জানতে হবে। আসো তাহলে। TENSE টেন্স। টেন্স এর অর্থ হচ্ছে কাল বা সময়। টেন্স কি? টেন্স শব্দের অর্থ কাল বা সময়। বর্তমান সময় হতে পারে, অতীত সময় হতে পারে, ভবিষ্যৎ সময় হতে পারে, অর্থাৎ যাকে বলা হয় বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। অর্থাৎ কোনো কাজ কখন ঘটেছে বা ঘটেছিল বা ঘটবে সেটা বোঝাবার জন্য ভার্বের যে ভার্ব মানে ক্রিয়া, বাংলায় ক্রিয়া বলবো, VERB ভার্ব, এর যে রূপ ব্যবহার করা হয় তাকে টেন্স বলে। উদাহরণ, 1 নম্বরে আই প্লে ফুটবল। আই মানে আমি, প্লে মানে খেলা, ফুটবল মানে ফুটবল। আমি ফুটবল খেলি। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। 2 নম্বরে আই প্লেড ফুটবল। আই PLAY, প্লে মানে খেলা, ইডি যুক্ত করে অতীতকে তৈরি করা হয়েছে। প্লে হচ্ছে ভার্ব, এর সঙ্গে ইডি যুক্ত হয়েছে, হয়ে অতীতকাল। আমি ফুটবল খেলেছিলাম। 3 নম্বরে আই উইল প্লে ফুটবল। আই মানে আমি, উইল মানে বো, বে বো বা। এটা পরে আমি আরো বিস্তারিত আলোচনা করে তোমাদের বলে দেব। আই উইল প্লে, প্লে ক্রিয়া, তার সঙ্গে উইল। টেন্স বা সময়কে বোঝাবার জন্য এখানে উইল ব্যবহার করা হয়েছে। আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো, অর্থাৎ ভবিষ্যতে খেলবো। তাহলে প্লে মানে এখন করা, ইডি যুক্ত করে অতীত তৈরি করা হয়েছে এবং উইল যুক্ত করে ভবিষ্যৎকে তৈরি করা হয়েছে। অর্থাৎ ভার্বের যে রূপ ব্যবহার করা হয় তাকে টেন্স বলা হয়। টেন্স কত প্রকার? TENSE টেন্স কত প্রকার? TENSE টেন্স প্রধানত 3 প্রকার। 1 নম্বরে প্রেজেন্ট টেন্স, PRE প্রে, SENT জেন্ট, PRE প্রি, SENT জেন্ট, প্রেজেন্ট টেন্স, TENSE টেন্স। প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল, বর্তমানে যা হচ্ছে বা নিয়মিত ঘটে তাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। উদাহরণ, আই রিড এ বুক। আই মানে আমি, রিড মানে পড়া, অর্থাৎ পড়ি, এ মানে একটি, BOOK বুক, আমি বই পড়ি। শি গোস টু স্কুল। শি মানে সে, এখানে মেয়ে অর্থে। গোস টু স্কুল, সে বিদ্যালয়ে যায়। দে তাহারা, প্লে খেলা করে, ক্রিকেট ক্রিকেট তাহারা ক্রিকেট খেলে। এটা হচ্ছে বর্তমান কাল। এবার দেখবে পাস্ট টেন্স সম্বন্ধে। 2 নম্বরে পাস্ট টেন্স, PAST পাস্ট অর্থাৎ অতীত, যেটা সময় চলে গেছে। TENSE টেন্স মানে কাল বা সময়, অতীতকাল, যে কাজ অতীতে হয়েছে বা ঘটে গিয়েছে। উদাহরণ, আই রিড এ বুক ইয়েস্টারডে। আমি গতকাল বই পড়েছিলাম। আমি, রিড মানে পড়া, এ মানে একটি, BOOK বুক অর্থাৎ বই, আমি বই পড়ি। কিন্তু যেহেতু এখানে ইয়েস্টারডে লেখা আছে, YESTERDAY, ডে, ইয়েস্টারডে গতকাল। গতকাল তো আমি পড়ি হতে পারে না, অতএব পড়েছিলাম। শি ওয়েন্ট টু স্কুল। শি সে, মহিলা অর্থে, মেয়ে অর্থে। ওয়েন্ট অর্থাৎ গিয়েছিল, WENT ওয়েন্ট, টু কোথায়, প্রতি বা দিকে, স্কুল SCHOOL সে স্কুলের দিকে গিয়েছিল। স্কুলের দিকে কি গিয়েছিল? সে বিদ্যালয়ে গিয়েছিল। দে প্লেড ক্রিকেট, THEY দে অর্থাৎ তাহারা, প্লেড
ওয়াইইডি, PLAY, প্লে হচ্ছে খেলা, ইডি অর্থাৎ কিনা অতীতকাল বোঝাতে ইডি যোগ করা হয়েছে, ভার্বের সঙ্গে যে কাল ব্যবহার করা হয়েছে। দে প্লেড ক্রিকেট, CRICKET, ক্রিকেট, তাহারা ক্রিকেট খেলেছিল। 3 নম্বরে ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল যে কাজ ভবিষ্যতে হবে বা করা হবে বা ঘটবে। উদাহরণ কি? আই উইল রিড এ বুক, আই মানে আমি, উইল অর্থাৎ বা, রিড পড়া, একটি বই, BOOK, বুক মানে বই, তাহলে এটা পড়া, পড়ব। আই উইল রিড এ বুক, আমি বই পড়ব। সি, SHE, সে, উইল বা, আগেই বলেছি উইল অর্থ বা, বা, এটা ব্যক্তি বিশেষে এই বা একসঙ্গে নয় কিন্তু, পড়বে, পড়ব, পড়বা, এইরকম। সেই রকম শি উইল গো টু স্কুল, সে, উইল গো মানে যাওয়া, যাবে, টু কোথায়? স্কুলের দিকে, সে স্কুলে যাবে, সে বিদ্যালয়ে যাবে। দে তাহারা, উইল প্লে খেলা, উইল মানে খেলবে, দে উইল প্লে তাহারা খেলবে ক্রিকেট, তাহারা ক্রিকেট খেলবে। প্রতিটা টেন্স আবার 4 ভাগে বিভক্ত, এ সম্বন্ধে আগামীকাল আলোচনা করব। অতএব বন্ধুরা, এই ছোট্ট পরিসরে তোমাদের টেন্সের ধারণা সম্বন্ধে প্রথম অভিজ্ঞতাটা আমি দিলাম। আশা করি এটা দেখে তোমাদের উপকার হবে। দেখা হবে আবার আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।